রাষ্ট্র এখনো ব্যস্ত কিভাবে সবকিছু ধামাচাপা দেওয়া যায়। কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র আজও স্বীকার করেনি। রাষ্ট্র এখনো ব্যস্ত কিভাবে সবকিছু ধামাচাপা দেওয়া যায়। রাষ্ট্র আজ মেকি কান্না কাঁদছে। রাষ্ট্র শোক ঘোষণা করেছে, অথচ এখনো শহীদের প্রকৃত সংখ্যা মানতে তাদের কষ্ট হয়। প্রকৃত শহীদদের শনাক্ত করতে রাষ্ট্রের এখন পর্যন্ত টনক নড়েনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন দর্শক বিভাগের অধ্যাপক মাহমুদা আকন্দ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিনের নিহতের ঘটনাগুলোকে জুলাই গণহত্যা নামে অভিহিত করেন অধ্যাপক মাহমুদা আকন্দ। বলেন, এখনও রাষ্ট্রের ভেতরে কোনো মায়া জাগছে না। আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, যারা বলছেন উন্নয়নের জন্য এই আন্দোলন হচ্ছে সহিংস আন্দোলন, তাদের বলছি, আপনারা কাদের জন্য উন্নয়ন করছেন? যাদের জন্য উন্নয়ন করছেন তারা রাস্তায় গুলি খেয়ে মরছে, তারা শহীদ হচ্ছে, কিন্তু আপনারা নমনীয় হচ্ছে না। এর দায় কেউ স্বীকার করছে না। এর দায় সম্পূর্ণভাবে রাষ্ট্রের, সরকারের। আজ মঙ্গলবার দুপুরে 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। তাদের সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চোখে মুখে লাল কাপড় বেঁধে সংহতি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখানে থেকে তারা মৌন মিছিল বের করেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।